আজকে আমি একটা সিটিএফ সলভ করব। এই সিটিএফটা হচ্ছে যে ভালনাভের সিটিএফ নেম হচ্ছে যে ইনফোসেক ওএসসিপি। তো সার্ভারটা আমি আমার ভার্চুয়াল বক্স ইম্পোর্ট করছি। তো এই যে এটা হচ্ছে যে ভালনারেবল সার্ভার। তো আমি ইউজার নেম পাসওয়ার্ড কোনো কিছুই জানি না, শুধু এই জায়গায় একটা আইপি দেওয়া আছে। তো অনেক ক্ষেত্রে আইপিও দেওয়া থাকবে না। তো এটা কাইন্ড অফ ব্ল্যাক বক্স পেন টেস্টিং, মানে কোনো ইনফরমেশন আমার কাছে দেওয়ার নেই। তো এই সার্ভারটা আমার হ্যাক করা লাগবে। আমি একটা নেটওয়ার্কে কানেক্ট আছি। তো সেই নেটওয়ার্কে একটা সার্ভার রান করতেছে, তো আমি সেই সম্পর্কে কোনো কিছুই জানি না, জাস্ট আমি নেটওয়ার্কে কানেক্ট আছি। তো ফার্স্টে আমি যেই নেটওয়ার্কে কানেক্ট আছি সেই নেটওয়ার্কটা ফুলি স্ক্যান করব, যে নেটওয়ার্কে কি কি ডিভাইস কানেক্টেড আছে, সেই ডিভাইসের আইপি গুলো কি। তো এটা করার জন্য এনম্যাপ দিয়েও করা যায়, আবার নেট ডিসকভার দিয়েও করা যায়। তো আমি নেট ডিসকভার দিয়ে করব। আচ্ছা, আমি যেহেতু আমি নেটওয়ার্কে কানেক্ট আছি, সেহেতু অবশ্য আমার ডিভাইসের আইপিটা আমার জানা আছে। কারণ আমি তো আর আইপি রেঞ্জ জানি না যে আমি স্ক্যান করব। তো আমি আমার নিজের আইপিটা দেখবো যে আসলে আইপি রেঞ্জটা কত। তো এই জায়গায় ইন্টারফেস ইথারনেট, আর আইপি হচ্ছে যে আমার 192.168.0.104/24। সিআইডি রেটটা হচ্ছে 24, বা সাবজেক্ট মাস হচ্ছে যে 255.255 ডট, সরি, 255.255.0। ঠিক আছে, এটা মানে 255.255.255.0। তো নেটওয়ার্কে 254টা আইপি কানেক্ট হতে পারবে, বা 254টা ডিভাইস। তো আমি আইপি রেঞ্জটা দেখছি। তো এই জায়গায় আমি এখন নেট ডিসকভার চালাবো, যে আসলে নেটওয়ার্কে টোটাল কয়টা ডিভাইস কানেক্ট আছে and ওই ডিভাইসগুলোর আইপি গুলা কি কি। এখন পুরো নেটওয়ার্কটা স্ক্যান করবে, নেটওয়ার্কে কি কি ডিভাইস কানেক্ট আছে, ডিভাইসগুলোর আইপি গুলা কি কি, ম্যাক অ্যাড্রেস কি। এই যে এটা হচ্ছে যে গেটওয়ের আইপি অ্যাড্রেস, এটার ম্যাক অ্যাড্রেস এইটা 102। এটা আমার মানে আমার যে রিয়েল হোস্ট যেটা উইন্ডোজ মেশিন, সেই মেশিনের আইপি এন্ড এটার ম্যাক অ্যাড্রেস। তারপরে লাস্টে 100 যেটা, সেটা আমার স্মার্ট টিভি। আর 103 এটা মেবি সেই ভালনারেবল সার্ভারের। তো আমি এখান থেকে একটা গেসিং এই আইপিটা নিলাম, যে 192.168.0.103। তো এখন আমি এই আইপির উপরে স্ক্যান চালাবো, যে আসলে এই ডিভাইসে, এই সিস্টেমে কি কি পোর্ট ওপেন আছে, কি কি সার্ভিস ওপেন আছে। তো পোর্ট স্ক্যানিং এর জন্য সবচেয়ে যে ফেমাস টুল এনম্যাপ। তো এটা দিয়ে দেখতে পারি। তো এনম্যাপটা একটু টাইম কনজিউমিং, অনেক টাইম লাগে। তো এছাড়া অনেক পোর্ট স্ক্যানিং টুল আছে যেগুলো খুব ফাস্ট ওপেন পোর্টগুলো বের করে দেয়। তো ফার্স্টে আমি মানে আদার যে টুল আছে সেই টুলস দিয়ে ওপেন পোর্টগুলো খুব ফাস্টলি বের করব, তারপর এনম্যাপ চালাবো। তো অনেক টুলই আছে, যেমন রাস্ট স্ক্যান, যেটা রাস্ট প্রোগ্রামিং এর উপর বেস করে বানানো হয়েছে, মাস স্ক্যান আছে, নাবু আছে। তো আমি রাস্ট স্ক্যান দিয়ে চালাবো, রাস্ট স্ক্যান। যে আইপিটা নিলাম এইটা, আর রেঞ্জ দিয়ে দিলাম যে টোটাল যে পোর্ট আছে আমাদের 65,535টা। তো এই ফুল 65,535টা পোর্টই স্ক্যান করবে। তো ইন্টার দিয়ে দিলাম। তো এটা খুবই ফাস্ট, ঠিক আছে। তো এই যে আমার ওপেন পোর্ট বের করে দিছে 22 SSH 80 HTTP আর 33060 MySQL। তো এখানে আমি দেখতে পারতেছি যে এই জায়গায় একটা ওয়েব সার্ভার রান করতেছে, এটা পোর্ট নাম্বার 80-তে। তো এখানে আমি তিনটা পোর্ট ওপেন পেয়েছি। তো এখানে আমি এই তিনটা ওপেন পোর্টের উপরে এনম্যাপ স্ক্যান চালাবো। তো এনম্যাপ সার্ভিস সার্ভিস ভার্সন ডিটেকশন আইপি 103। তো আমি দুইটার উপরে চালাবো, একটা হচ্ছে যে 80, যেটা এইচটিটিপি সার্ভার রান করতেছে, আর 22 SSH ডিফল্ট স্ক্রিপ্ট স্ক্যান করবে, বারবোস মোড, আর মানে সার্ভারের রানিং ওয়েস্টে কি। ওকে, একটু ওয়েট করি। ওকে, এখানে যদি রেজাল্ট দেখি,
এখানে ওএস সার্ভিস ইনফো, ওএস দেখাইতেছে লিনাক্স। ঠিক আছে, লিনাক্স কার্নাল। এখানে 22 সার্ভিস এসএসএইচ, ভার্সন হচ্ছে ওপেন এসএসএইচ 8.2 P1, উবুন্টু সার্ভার মানে অপারেটিং সিস্টেম উবুন্টু। এসএসএইচ কিছু ইনফরমেশন দেওয়া আছে, এসএসএইচ মানে এসএসএইচ এর আরএস হোস্ট কি, এইসব কিছু ইনফরমেশন দেওয়া আছে। তারপর পোর্ট নাম্বার 80, অ্যাপাচে সার্ভার রান করতেছে, এইচটিটিপিডি, ভার্সন দেওয়া আছে 2.4.421, এইচটিটিপি মেথডস, এইচটিটিপি জেনারেটর, ওয়ার্ডপ্রেস 5.4.2। তো এটা দেখে জানতে পারলাম যে যে মানে যে ওয়েবসাইটটা আছে সেটা ওয়ার্ডপ্রেস মানে ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, সার্ভার হেডার। তো এখানে আহ, এই ওয়েবসাইটের যে robots.txt যেটা আছে সেটাতে একটা মানে একটা ফাইল আছে যেটা ডিসঅ্যালাউ করা আছে, যে যেসব ক্রলার আছে সেগুলা এই ফাইলগুলা ক্রল করবে না। তো ডিসঅ্যালাউ করা আছে secret.txt। তো এটা আমরা যেহেতু ডিসঅ্যালাউ করা আছে ম্যানুয়ালি চেক করে দেখবো যে আসলে ডিসঅ্যালাউ কিনা, অ্যাক্সেস করতে পারি কিনা। তো এই জায়গায় কিছু একটা আছে, তো এটা আমি রাখলাম, চেক দিব। তারপর ম্যাক অ্যাড্রেস, তারপরে সাইটের টাইটেল কি, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। এটা ওয়ার্ডপ্রেসের বেস করে বানানো। তো এই আর কি। তো যেহেতু পোর্ট নাম্বার 80 ওপেন আছে, তো ওয়েবসাইট অবশ্যই রান করতেছে, তো দেখি। দেখতে পাচ্ছি যে একটা ওয়েব পেজ আছে। তো এটার উপরে কিছু প্যাসিভ ইনফরমেশন গ্যাদার করে দেখি যে আসলে কি কি টেকনোলজি এই ওয়েবসাইটে ইউজ হইতাছে। তো সেটার জন্য ওপালাইজার এক্সটেনশন ইউজ করছি আমি। এ জায়গায় টেকনোলজি দেখা যায় সিএমএস ইউজ করছে ওয়ার্ডপ্রেস, যেটা আমরা আগে স্ক্যানিং এ দেখছি। ওয়েব সার্ভার রান করতেছে অ্যাপাচে এইচটিটিপি সার্ভার, ডাটাবেস মাইএসকিউএল, অপারেটিং সিস্টেম উবুন্টু, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএসপি। তো মোটামুটি একটা ধারণা পাইলাম যে এই সার্ভার যেটা ব্যাকএন্ডে রাখবে সার্ভার, সেই সার্ভার হচ্ছে যে উবুন্টু, ডাটাবেস ইউজ আছে মাইএসকিউএল, আর প্রোগ্রামিং যে প্রোগ্রামিং দিয়ে ওয়েবসাইটটা বানানো হয়েছে সেটা হচ্ছে যে পিএইচপি। আর যে কন্টেন্ট ম্যানেজমেন্টটা ইউজ হয়েছে সিএমএস, সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস। তো যেহেতু এই জায়গায় আমার কাছে আইপি আছে, প্লাস এই আইপিতে একটা ওয়েব সার্ভার রান করতেছে, তো আমি ভাবতে পারি যে এই জায়গায় ডাইরেক্টরি ব্রুট ফোর্সিং করতে পারি, যে কি কি হিডেন ডাইরেক্টরি আছে বা হিডেন ফাইল আছে, যদি আরো ইনফরমেশন পাই। তো সেই জন্য একটা টার্মিনাল নিই। তো ডাইরেক্টরি ব্রুট ফোর্সিং, ফাজিং বা ফাইল ব্রুট ফোর্সিং করার জন্য প্রচুর টুল আছে। ডার্ভ আছে, গোবাস্টার আছে, এফএফইউএফ আছে, ডাব্লু ফাজ আছে, ডার্সার আছে। তো অনেক টুল আছে। তো আমি ডার্ভ ইউজ করব, তার দেশে ওয়েবসাইটের ইউআরএলটা। তো যে কোনো একটা ইউজ করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। আমার কাছে পার্সোনালি এফএফইউএফটা ভালো লাগে, তো আমি এখন এই জায়গায় ডার্ভটা ইউজ করবো। এফএফইউএফ খুবই ফাস্ট, তো আমি ডার্ভ ইউজ করি। তো ওই জায়গায় মানে লাইভ যেসব আহ, কি বলে ডাইরেক্টরিগুলো আছে, হিডেন ডাইরেক্টরি, সেগুলো বের করে দিবে। তো বের করা শুরুও করে দিছে, যে কোডও দিয়ে দিছে, স্ট্যাটাস কোড। তো এই জায়গায় একটা ফাইল দেখতে পারতেছি robots.txt, আর একটা দেখতে পাচ্ছি যে ডব্লিউপি অ্যাডমিন। এখানে হইতে পারে অ্যাডমিন প্যানেল আছে, অ্যাডমিন লগ ইন প্যানেল। তো এগুলো একটা একটা করে ট্রাই করে দেখি। অ্যাডমিন, এটা কপি করি। আচ্ছা, এই জায়গায় আমরা সাইটের অ্যাডমিন প্যানেল পেয়ে গেছি, যেটা ওয়ার্ডপ্রেস লগ ইন প্যানেল। এই জায়গায় ব্রুট ফোর্স করতে পারি, ব্রুট ফোর্স করে সাইটে লগ ইন করতে পারি অ্যাডমিনে। আর তারপরে কি একটা দেখলাম, robots.txt। তো robots.txt জানেন যে জায়গায় ডাইরেক্টরি বা ফাইলগুলা অ্যালাউ ডিসঅ্যালাউ কইরা দেওয়া থাকে, যে ক্রলারগুলো, ওয়েব ক্রলার যেসব আছে, কোন পেজ বা কোন ডাইরেক্টরি ক্রল করবে আর কোন ডাইরেক্টরি ক্রল করবে না, সেগুলো এই জায়গায় ডিফাইন করে দেওয়া। তো আমরা চেক করি robots.txt।
তো এই যে দেখতে পাচ্ছি যে সিক্রেট ডট টিএক্সটি নামে একটা ফাইল আছে যেটা ডিসঅ্যালাউ করা আছে। তো আমরা এটা ম্যানুয়ালি টেস্ট করে দেখবো যে আসলে এর ভিতরে ঢোকা যায় কিনা। সিক্রেট ডট টিএক্সটি। তো এই যে কিছু ইনকোডেড টেক্সট দেখতে পারতাছি, যেটা মেবি বেস 64 এনকোডিং করা। তো আমরা বেস 64 ডিকোড করে দেখবো যে আসলে কি। বেস 64 ডিকোড কপি করি। ওকে, দেখে দেখতে পাচ্ছি যে এটা এসএসএইচ এর যে প্রাইভেট কি, আরএসসি কি, সেই কিটা। তো আরএসসি কিটা হচ্ছে যে ইউজারকে অথেন্টিকেট করে এসএসসি মানে রিমোট সার্ভার অ্যাক্সেস নেওয়ার জন্য। পাসওয়ার্ড ছাড়াই আমরা এই কি এর মাধ্যমে রিমোট সার্ভারে অ্যাক্সেস নিতে পারবো। তো আরএসসি কি যে প্রাইভেট কিটা থাকে সেটা থাকলে আর পাসওয়ার্ড লাগে না। এই এসএসসি আরএসসি কি যেটা, সেটা হচ্ছে যে ইউজারকে অথেন্টিকেট করে যে আসলে ভ্যালিড ইউজার কিনা। তো সেই জন্য পাসওয়ার্ড লাগে না। তো আমরা এটা কপি করব। ওকে, কপি। হ্যাঁ, কপি হয়েছে। তারপর এটা একটা ফাইলের ভিতরে সেভ করব। ফাইল ফাইল ক্রিয়েট করি। আইডিআর আছে। আচ্ছা, এই নামে হইতে পারে কোনো একটা ফাইল আছে আমার সিস্টেমে। শুধু আর এস নামে সেভ করি। এটা আর এস। ওকে। তো হুম, আমার কাছে প্রায় এসএসএস এর যে প্রাইভেট কি সেই প্রাইভেট কি আছে, কিন্তু রিমোট সার্ভারে অ্যাক্সেস নেওয়ার জন্য তো আমার ইউজার নেম লাগবে। তো আমি কোন ইউজার নেম জানি না। আমার কাছে জাস্ট এসএসএস কি আছে, কিন্তু কোন ইউজার নেম জানি না। ইউজার নেম ছাড়া তো আমি রিমোট সার্ভার অ্যাক্সেস নিতে পারবো না। তো তার জন্য কিছু মানে ইনফরমেশন গ্যাদার আমার করা লাগবে। সাইটে যেহেতু কি বলবো, এটা ওয়ার্ডপ্রেসের বেস করে বানানো। তো আমরা যে ওয়ার্ডপ্রেসের যে একটা টুল আছে, ওয়ার্ডপ্রেস স্ক্যান করে মানে কোনো ভালনারেবিলিটি আছে কিনা, তো সেটা চালাই দেখতে পারি। ডাব্লিউপি স্ক্যান নামে একটা টুল আছে। হাইপেন ইউআরএল ইনুমারেশন করবে। তো এখানে আরো কিছু রিকন টিকন করে দেখি, পেজ টেজ ভিজিট করে দেখি আর কি কি ইনফরমেশন পাওয়া যাইতে পারে কিনা, কোনো ইনফরমেশন আছে কিনা। সার্চ বার, চাইলে জায়গায় অ্যাক্সেসেস ট্রাই করে দেখতে পারেন। ওএসসিপি ভাউচার বাই অ্যাডমিন, এখানে গেছে হ্যাঁ, ওয়েলকাম টু দ্য হান্ট। হ্যাঁ, ওকে, ওয়েলকাম টু দ্য হান্ট। তো আমরা ইউজার হিসেবে হান্ট নিতে পারি যে, তো ইউজার হিসেবে হান্ট নিয়ে দেখি। এসএসএস। তো এসএসএস সার্ভারে লগ ইন করার মানে রিমোট সার্ভারে লগ ইন করার জন্য এসএসএস এর থ্রু তো একটা কমান্ড ইউজ হয় এসএসএইচ। আপনার কাছে যদি পাসওয়ার্ড থাকে তাহলে পাসওয়ার্ড দিয়ে দিবেন। আর পাসওয়ার্ড নেই, আমাদের কাছে প্রাইভেট কি আছে, তো প্রাইভেট কিটা দেওয়ার জন্য -i আর আইডি আর এস এ সিলেক্ট করে দিব। তো ইউজার হিসেবে বাস হান্ট নিব আমরা। হান্ট @ দিয়ে সেই রিমোট সার্ভারের আইপি 0.103। তো বলতেছে যে পারমিশন ডিনাইড, পাবলিক কি। তো এই নামে কোনো ইউজার নাই মেবি, বা এই ইউজারের হইতে পারে এই আরএসসি কিটা না, যার জন্য আমরা মানে অ্যাক্সেস নিতে পারতেছি না। তো আরেকটু রিকন করি কি পাওয়া যায়।
আহ, আচ্ছা, ডাব্লিউপি স্ক্যান চালাইছিলাম, তো দেখি এটা রেজাল্ট কি বের হয়েছে। ওকে, হেডার্স, এইচটিটিপি, অ্যাপাচে সার্ভার কি ইউজ হইতেছে সেটা, রোবট টিএক্সটি বলছে, সেটার ভিতরে একটা ফাইল আছে, আমরা দেখছি ইতিমধ্যে। ওকে, তো একটা এক্সএমএল আর পিসি ডট পিএইচপি নামে একটা ফাইল ওরা পাইছে। ওকে, রিডমি ডট এইচটিএমএল নামে একটা ফাইল পাইছে, ডব্লিউপি ক্রন ডট পিএইচপি নামে একটা ফাইল পাইছে। তো ওয়ার্ডপ্রেসের ভার্সন ডিটেক্ট করতে পারছে যে 5.4.2, যেটা ইনসিকিউর রিলিজড অন 2020 তে রিলিজ হয়েছে। তারপর এইচটিটি ওয়ার্ডপ্রেস যে থিম ইউজ হইতেছে সেটা 2020। ওকে, তো আমরা এই ডাইরেক্টরিটা দিয়ে দিছে। ওকে, দ্য ভার্সন ইজ আউট অফ ডেট, দ্য লেটেস্ট ভার্সন ইজ 20.8, 2.8 সরি। ওকে, এটা আপডেটেড ভার্সন। তো এটার ভিতরে কিছু ভালনারেবিলিটি আছে, এগুলো আমরা মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্ক দিয়ে এক্সপ্লয়েট করতে পারি। ওকে, ডব্লিউপি কন্টেন্ট ভার্সন ইনুমারেটিং ভালনারেবল প্লাগইনস। তো এই ভালনারেবল প্লাগইন গুলা ইনুমারেশন করছে। নো থিমস ফাউন্ড। ওকে, ইনুমারেটিং বাই প্যাসিভ। ওকে, তো ইউজার ইনুমারেশন করছে, তো সেখানে একটা ইউজার পাইছে অ্যাডমিন, ফাউন্ড বাই অথরস। তো অ্যাডমিন প্যানেল যেটা আমরা পাইছি সেখানে যে ইউজারটা সেটা হচ্ছে অ্যাডমিন, তো আমরা পাসওয়ার্ড ব্রুট করতে পারি। আর যেহেতু একটা ইউজার পাইছি অ্যাডমিন, তো আমরা এসএসএস এ অ্যাডমিন দিয়ে লগ ইন করে দেখতে পারি যে আসলে লগ ইন হয় কিনা অ্যাডমিন। ওকে, না একই, এই ইউজারের জন্য এআরসি কি না। তো আমরা সাইটটা ভিজিট করি, দেখি কি পাওয়া যায় আরো। ও ইয়ে, অলমোস্ট ফরগেট দ্য অনলি ইউজার অন দিস বক্স ইজ ওএসসিপি। তো এখানে কিছু একটা বোঝা যাচ্ছে যে ইউজার ওএসসিপি হতে পারে। তো এটাতে ট্রাই করে দেখতে পারি যে আসলে লগ ইন টগিন করা যায় কিনা। ওএসসিপি। ওকে, বুম, রিমোট সার্ভারে লগ ইন হয়ে গেছে। ব্যাশ শেল। ওকে, রিমোট সার্ভারে লগ ইন হয়ে ফেলছি, তো দেখি ইউজার হচ্ছে যে ওএসসিপি। হুএমআই করে দেখি যে ইউজার হচ্ছে যে ওএসসিপি। ওকে, তো আমাদের 90% কাজ কমপ্লিট, আমরা সার্ভারের অ্যাক্সেস নিয়ে ফেলছি। তো আমাদের লিমিটেড অ্যাক্সেস আছে। ওকে, পারমিশন আছে, লিমিটেড পারমিশন। আমরা যে কোনো ফোল্ডারে যে কোনো ফাইলে অ্যাক্সেস নিতে পারবো না, কারণ হচ্ছে যে আমরা রুট ইউজার না, আমরা নর্মাল ইউজার, মানে আমরা হায়ার প্রিভিলেজ না। তো সেই জায়গায় আমাদের প্রিভিলেজ এসকেলেশন করা লাগবে। ওকে, আমরা যেহেতু সার্ভারে লগ ইন করে ফেলছি, তো আজকে এই পর্যন্তই। তো প্রিভিলেজ এসকেলেশন অন্য কোনো সময় দেখবো। তো ঠিক আছে।